আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে বের হলাম। আমরা যাচ্ছি প্রথম পাসপোর্ট অফিসে যাব, তারপরে আমরা কোথাও হয়তো ঘুরতে যাব। পাসপোর্ট অফিসে যাব কারণ হলো আমাদের সবার দার্জিলিং যাওয়ার ইচ্ছে, কিন্তু আমাদের ভিসা যে দিয়েছে সেটা দার্জিলিংয়ে যাওয়ার রোড না। এখন আমরা পাসপোর্টটা আবার জমা দিব দার্জিলিংয়ে যাওয়ার রোডে। এই জন্য আমরা সবাই ভিসা অফিসে যাব, যমুনা ফিউচারে, তারপরে কোথাও হয়তো বেড়াইতে যাব। আমরা সবাই বের হয়ে গেলাম। রাস্তা এদিক দিয়ে একটু ফ্রি মনে হচ্ছে, তবে সামনের দিকে যে বোঝা যাবে রাস্তা ফ্রি না জ্যাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় অনেক জ্যাম। আমরা জ্যামে বসে আছি, চারিদিকে জ্যাম। আমরা পাসপোর্ট অফিসে কাজ শেষ করে, এই কাজটা তো ভালো লাগতেছে। পেয়েছো? গাই থেকে কিছু কেনাকাটা করলাম। এই দোকানে ঢুকলেই অনেক কিছু কেনে, আর এখানে একটু হালকা কেনাকাটা আছে। কেনাকাটা করে আমরা উপরে চলে যাবো, উপরে দিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে কোথাও লং ড্রাইভে চলে যাব। আমরা যমুনা অফিসারে পাসপোর্ট জমা দিলাম, আর এখন আমরা আসলাম ফুড কোর্টে কিছু খাবো। ক্ষুধা লেগেছে সবার, দুপুর 2টা বেজে গিয়েছে। খাবারের জন্য ঘুরতেছি, কোন রেস্টুরেন্টে ঢুকবো বুঝতেছি না, কোন খাবার ভালো হবে। এখন আমরা হাঁটাহাঁটি করছি। অনেকগুলো রেস্টুরেন্ট দেখে শেষমেশ আমরা চলে আসলাম বার্গার কিং। কোনো জায়গা পছন্দ হলো না আমাদের। বসুন্ধরা মার্কেটে সব রেস্টুরেন্টগুলি ভালো লাগে, কিন্তু এইখানে যমুনা ফিশারে খাবারের দোকানগুলি আমার খুব একটা ভালো লাগে না, খাবারগুলো ভালো লাগে না। অবশেষে আমরা বার্গার কিংয়ে ঢুকে পড়লাম। চলে আসলো আমাদের খাবার। বার্গার কিংয়ে খাওয়া দাওয়া করলাম, ওইখান থেকে খেয়ে দিয়ে আমরা এখন লং ড্রাইভে বাইর হয়ে গেলাম। কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবুও আমরা ঘোরাফেরা বন্ধ করবো না। বৃষ্টির মধ্যে ঘুরতে আমাদের আরো বেশি ভালো লাগে। এখন আমরা লং ড্রাইভে যাব। আমরা অপূর্ব একটা এলাকায় চলে এসেছি, চারিদিকে সবুজ, দিকে লেক, অনেক সুন্দর। কি সুন্দর পানি, আল্লাহ, এই পানিতে নামতে ইচ্ছা করতেছে। এই যে তো সুন্দর জায়গাটা আমি চয়েস করে নিয়ে এসেছি, আমাকে ধন্যবাদ দাও। অপূর্ব অপূর্ব অপূর্ব, ইচ্ছের মতো বাড়িতে বেলায় বলে না, সুন্দর সুন্দর।
বললে মাই গড। এই বাম দিকে হাঁটবা না নাকি আরো সোজা যে হাঁট পরে বেশি সুন্দর খুঁজতে চাই পরে আর কিছু পাবো না। সুন্দর একটা জায়গায় আমরা নেমে পড়েছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা আবার এখন গাড়িতে বসে পড়বো, বৃষ্টি চলে গেলে আমরা সুন্দর একটা এলাকায় এসেছি। এখানে অঝোরই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই মজা লাগছে। আমরা একটু নেমেছিলাম, নামতে নামতেই বৃষ্টিতে ভিজে গেলাম, প্রচন্ড বৃষ্টি হলো, আমরা এখন ভিজে গিয়েছি। সুন্দর একটা এলাকায় এসেছি, কিন্তু আসার পরে এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য আমরা খুব একটা মজা করতে পারছি না। এগুলো হলো কাশফুল, কাশফুল হবে এখন, কাশ ফুলের গাছ আর কি। আমরা আরেকটা রোডে চলে আসলাম। এই রোডটার মধ্যে হলো ইটের সলিং করা, সুন্দর একটা জায়গা, ভালো লাগছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামছে না। বৃষ্টি থেমে গেলে ভালো লাগতো। আমরা একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা ওইখান থেকে কাশফুলের ওইখান থেকে চলে আসলাম। কাশফুল না, গাছ, কাশফুল গাছ, কাশফুলে ফুল হয়নি এখনো, আর 1 মাস পরে কাশফুল হবে। তো ও মাই গড, বৃষ্টি বেড়ে যাচ্ছে। আমরা আসলাম একটু, আমরা 300 ফিটের দিকে আসলে একটু এদিকে আসি একটু চাপড়া পিঠা খাওয়ার জন্য। দেখি একটু চাপড়া পিঠা খাবো। চাপড়া পিঠা ইস্তিয়ারিশন খেতে চায় না, অতিরিক্ত এখানে খেতে। ওরা খাবে পেস্টি। কোথা থেকে খাবে পেস্টি? তাবাকি পেস্টি খাবে, তাবাকি পেস্টি খাবে। কখন খাবে ওখানে যেতে চাচ্ছে। দেখি তাবাকি যে পয়লা যেতে হবে গুলশান 1 নম্বরে। এইটা একটা লঞ্চের মধ্যে কি বালু, এখন ডুবে আছে লঞ্চটা। কি কত বড় লঞ্চ এখানে, আর এটা একটা খালি লঞ্চ মনে হয়, উঁচা নাকি? এই ঘর থেকে পানি করতেছে, এই কি ব্যাপার স্যাপার দেখুন, সুন্দর ব্যাপার। আমরা অপরূপ একটা জায়গায় বসে আছি, সামনে একটা নদী, তারপর কি বলে লঞ্চ, বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে এখানে বসে বসে দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছে, খুবই সুন্দর একটা দৃশ্য।
একদম ডুবু ডুবু বালু দিয়ে ভরে ফেলছে। লঞ্চের মধ্যে লোকগুলো কি যেন বলে আবার, বৃষ্টি ভিজতেছে, কি মজা ওদের। এই এত বালু, তারপরে ডুবে যাবে না? চলে আসলো আমাদের খাবার, আমরা এখন খাবো। আমরা বলতে স্টেশন খাবে না, ওরা এসব খায় না তেমন একটা, আমি আর নোবা একটু খাবো। আমরা চাপটা পিঠা খেয়ে বের হলাম। রাস্তায় প্রচুর জ্যাম, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই হলো এলিভেটর, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চলে আসলাম গুলশান 1 নম্বরে, বাবাকে যাব। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আজকে, রাস্তায় জ্যাম, তারপরে আবার বৃষ্টি। আজকে আমরা বাসার থেকে বাইরে হইলাম, কটার সময় বাইরে হইলাম আজকে? 10:30, সকাল 10:30টায় বাইরে হইলাম। বাসায় যাওয়ার পরে বাচ্চারা আমার বাবাকে আসলো, এখান থেকে পেস্ট্রি খাবে। কি করতেছ, দুষ্টমি? আমি তো গাড়িতে বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছি। আসলাম বাবাকে, বাচ্চারা বিভিন্ন রকম খাবারের অর্ডার দিল, আর আমি কফি আর স্যান্ডউইচ। চলে আসলো আমাদের হরেক রকম খাবার। স্ত্রীর জন্য চলে আসলো পেস্ট্রি, ঈশানের জন্য চলে আসলো পেস্ট্রি, আর নোবার জন্য চলে আসলো স্যান্ডউইচ। আমরা এখন মজা করে এগুলো খাবো, যদিও আমাদের পেটটা অনেক ভরা, এই জন্য হালকার উপরে দিয়েছি। বিশেষ করে স্ত্রী এসেছে পেস্ট্রি খাওয়ার জন্য। চলে আসলো আমার ক্যাপাচিনো, এখন আমি খাবো কফি। আমাদের খাওয়া শেষ হয়নি, এর জন্য ওরা পরে খাবে। আমার খাওয়া শেষ, তাই আমি এখন কফি খাচ্ছি। আমাদের কফি খাওয়া শেষ হলো, কেক খাওয়া শেষ হলো, এখন আমরা বাসায় চলে যাব। বৃষ্টি হয়েই যাচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি। আজকে সারাদিন অনেক বৃষ্টি হলো, আমরা বাসায় চলে যাচ্ছি। সারাদিন বৃষ্টির মধ্যে অনেক অনেক ঘুরলাম, অনেক জায়গায় গেলাম। এই বৃষ্টির মধ্যেও আমরা অনেক অনেক আনন্দ করলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাই বাই, টাটা, খোদা হাফেজ।